মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার মাঝারে রাখিব ছেড়ে দেব না, ওরে ছেড়ে দিলে সোনার গৌরা। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সবাই কেমন আছো? ভালো আছো আর সুস্থ থাকো, এটাই কামনা করি বন্ধুরা। আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন নবীন। তা তো কথা না বাড়িয়ে সেটা ডিরেক্ট চলে যাচ্ছি আজকের মেনুতে। দেখো কতগুলো করলা আমি নিয়ে নিয়েছি। এই করলাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করব, করে আমি এটাকে কেটে নেব। তো নেক্সটে দেখা হচ্ছে, আগে কাটিং করে নিই। এই দেখো বন্ধুরা, আমি কেটে নিয়েছি। কেটে এগুলোকে জলে দিয়ে রেখেছি, কারণ আমি একটু ভালো করে ধোবো বলে। প্রথমে একবার ধুয়ে নিয়েছিলাম, তারপরে আরেকবার ধোবো। না ধুলে তো সবাই জানো যে সবজিটা ভালো করেই ধুতে হয়, না হলে সেটার মধ্যে অনেক রকমের ব্যাকটেরিয়া থাকে, ভাইরাস থাকে। আর তাছাড়া অনেক সার ওষুধ দিয়ে তৈরি থাকে, সেই জন্য একটু বেশি করে ঝুলে ভালো থাকে। তো তার জন্য আমি দেখো এটাকে ভালো করে আমি কিছুটা জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধরে। তারপর ওটাকে ভালো করে আমি তুলবো, এবং যখন ওর অরিজিনাল কালারটা আসবে তখন আমি রান্না করা শুরু করব। তো দেখো বন্ধুরা, নেক্সটে আসছি। তো এটা আমার এখনও থাকবে বললাম আগে থেকেই। তো নেক্সটে আসছি, দেখো কি হচ্ছে এরপরে আর কি করতে চলেছি বন্ধুরা, ঠিক আছে? দেখো বন্ধুরা, এবার আমি ওর মধ্যে বেসন নিয়ে নিয়েছি, আর তার সাথে দেখো আমি কালো জিরে, পোস্ত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সবজি মশলা নিয়ে নিয়েছি। আর ওই করলাগুলোকে ধুয়ে আগে তো তুলে নিয়েছিলাম বলে দিলাম বন্ধুরা। তো এগুলো আমি দিয়ে এই বেসনটা দিয়ে ভালো করে এটাকে মাখবো। মেখে দেখো কি করছি, আগে আমি মশলাগুলো ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছিলাম, কারণ আমি এটাকে মাখবো বলে বন্ধুরা। তো দেখো আমি কিছুক্ষণ পরে এটাকে মাখবো, কারণ একটুখানি ওর মধ্যে ভেজা ছিল, সেই ভাবটা থাকবে। তার কতটা জল দেবো না দেবো ভাবে চিনতে দিতে হবে, কারণ যেহেতু আমি জল থেকে কিছুটাক্ষণ আগে তুলে রেখেছিলাম বন্ধুরা। আর হ্যাঁ, এর সাথে আমি একটু হলুদও দেবো বন্ধুরা। তো দেখো, দেখতে থাকো। এরপরে নেক্সটে দেখা হচ্ছে, আমি মেখে নিয়ে তারপরে হাজির হচ্ছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, আমি বন্ধুরা, আমি কড়াইটা কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এবং তেলটা কড়াইটা দেবো, দিয়ে একটু আমি গরম হয়ে গেলে ওর মধ্যে তেলটা দিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে কড়াইটা, তাই আমি তেলটা দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলে ভাজবো বন্ধুরা, করলাটা সর্ষের তেলে ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে দিচ্ছি। দেখো করলাগুলোকে, দেখো। কারণ এই করলাটা আমি এই জন্য এইভাবে বানালাম, কারণ এমনিতেই ছোটো ছোটো বাচ্চারা করলা খেতে চায় না, কিন্তু এইভাবে যদি স্ন্যাক্সের মতো করে বানিয়ে দেওয়া হয় তাহলে বাচ্চারা অবশ্যই খাবে এবং লোভনীয়ভাবে খেতে থাকবে। আর তাছাড়াও আমরা যখন খাই উচ্ছে বা করলা খাই, খেতে খেতে আমরা বোর হয়ে যাই, তাই একই রকমভাবে খেলে ভালো লাগে না। তাই একটু ভ্যারাইটি করে খেলে সবার টেস্টও ভালো থাকে আর সবার খেতে ইচ্ছে করে। দেখো আমি তো একসাথে আমার অনেকগুলো করলা ছিল, তাই একসাথে আমার হবে না। তো তার জন্য আমি আলাদা আলাদা করে করব। তো দেখো এখন আমি এতগুলো একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো দিয়ে তারপর এগুলো যখন হয়ে যাবে, এপিট ওপিট করে ভালো করে আমি ভাজবো। তারপরে আমি নেক্সটে আসবো, তারপর আমি কাজ শুরু করব বন্ধুরা। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা। আর অনেক ভালোবাসা সবাইকে। আর আর একটা কথা আমি সবাইকে বলে দেবো, যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর সবাই আমার পাশে থাকো, কাছে থাকো, ভালোবাসা দিও। কেউ অ্যাড স্কিপ করে দেখবে না বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবে না। তোমাদের জন্য আমি ভালোভাবে বানানোর চেষ্টা করছি। জানি অনেক কিছু ভুল ত্রুটি থাকে, তবুও আমি চেষ্টা করছি বন্ধুরা। প্লিজ আমাকে চ্যানেলটাকে বা আবার ভিডিওটাকে একটু মনোযোগ করে সহকারে দেখো। আর আমি সবসময় ভ্যারাইটি রান্না করার চেষ্টা করি বন্ধুরা। তাহলে নেক্সটে দেখা হচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এপিট ওপিট হয়ে গেছে দেখো। আর দেখো কতটা সুন্দর কালার এসছে, আর কীভাবে আমি ভেজেছি দেখো, ফ্রাই করেছি দেখো বন্ধুরা, দেখো। আর এইভাবেই তোমরা সবাই ফ্রাই করে নিও বন্ধুরা, দেখো। আর এটা একটু ভালো করে চেপে চেপে দেবে, যাতে ভেতর পর্যন্ত হয়ে যায়। তো দেখো একটু চেপে দিলেই ওটা সুন্দরভাবে হয়ে যাবে। এপিট ওপিট সব দুপিটই হয়ে যাবে, আর খেতে খুব টেস্টি লাগে বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা। দেখো কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে, আর কতটা কালারফুল হয়েছে দেখো বন্ধুরা। আর এগুলো আমি আবার একটা বাটিতে থালার মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এইভাবে আরও কয়েকটা যেগুলো আমার থেকে গেছে সেগুলো আমি বানিয়ে নেবো বন্ধুরা, কারণ তোমরা জানো অনেকগুলো আমি করেছি, তো একসাথে সেগুলো হলো না তার জন্য। তবে সেটা আমি পরে বানিয়ে নেব। আর তারপরেই আমি রেডি টু ওটাকে সার্ভ করে দেবো বন্ধুরা। তো কারণ স্ন্যাক্সে আর কিছুই নেই। কেউ চাইলে এটাকে সস দিয়ে খেতে পারো। যারা ভাতের সাথে খাচ্ছ তারা ভাত দিয়ে খেলে ডাল দিয়ে খাবে। আর যারা
এটাকে যদি স্ন্যাক টাইপে খেতে চাও তাহলে এটা বাচ্চাদের জন্য একটুখানি সস দিয়ে খেতে পারো, কিংবা একটুখানি জেলি দিয়েও খাওয়াতে পারো, মানে যে কোনো উপায়ে এটাকে খাওয়াতে পারো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি আবার কতগুলো জিনিস হচ্ছে যেগুলো ছিল আমার কাছে সেগুলো আমি আবার আরেকবার দিয়ে দিচ্ছি, যাতে হচ্ছে এটাকে ফ্রাই করতে পারি, কারণ তোমাদের আমি টোটালি সব কিছু দেখাবো তার জন্য। তো এরপরেই আমি সার্ভটা করব, কিন্তু আগে যেটা জিনিসটা তৈরি ছিল সেদিক দিয়েই আমার সব কিছু সার্ভ হয়ে গেছে বন্ধুরা, কারণ আমি থালার মধ্যে অলরেডি নিয়ে নিয়েছিলাম আর তোমাদের আমি বলে দিয়েছিলাম যে ওটা কিভাবে করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ভালোবাসা।